বিরতির পর স্বাগত। পেহেলগাঁওয়ে এই হামলার পেছনে যুক্ত থাকতে পারে এক টুরিস্ট গাইড, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে ভূস্বর্গ থেকে। পেহেলগাঁওয়ের হামলায় যুক্ত সন্দেহে এক গাইডকে আটক করেছে ইতিমধ্যেই পুলিশ। উত্তরপ্রদেশের এক তরুণীর অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে পাকিস্তানি জঙ্গিদের সহযোগিতা করেছে ওই গাইড, যার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের হামলার সাথে এক টুরিস্ট গাইড ট্যুর গাইডকে আটক করা হয়েছে। অনন্তনাগের জেলা পুলিশ তাদের আটক করেছে। কি জানতে পারছো, তার নাম এবং কোন জায়গায় তার বাড়ি? যে এই প্রথম কিন্তু পেহেলগাঁওয়ে যে 26 জন পর্যটককে খুন করেছে পাকিস্তানি জঙ্গিরা, এবং সেই ঘটনায় প্রথম কিন্তু একজনকে আটক করা হলো। এবং এই যুবক হচ্ছে আয়াজ আহমেদ জুঙ্গল, এর নাম। এ হচ্ছে ওই অনন্তনাগেরই বাসিন্দা। অনন্তনাগের এই গন্ধারপালে কহিপাড়া রাইজান এলাকায় ওর বাড়ি। এবং তিনি বহুদিন ধরে টুরিস্ট গাইডের কাজ করেন। মূলত ঘোড়া নিয়ে তিনি এই যেখানে ঘটনা ঘটেছে তোমার পেহেলগাঁওতে, এখানে কিন্তু অনেকে টুরিস্টদের তিনি ঘোড়ায় চাপিয়ে, যারা হেঁটে উঠতে পারেন না তাদের তিনি নিয়ে যান। তো এই যেদিন ঘটনা ঘটে, যেটা এখনো পর্যন্ত পুলিশ, যেটা জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে যেটা বলা হয়েছে, যে তার আচরণ কিন্তু সন্দেহজনক বলেই কিন্তু তাকে আটক করা হয়েছে। তাকে পুলিশ যেটা হেফাজতে নেবে, এবং সেই জন্যই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে যখন এই ঘটনা ঘটে বৈশারণ ভ্যালিতে, যখন এই ঘটনা ঘটে সেদিন কিন্তু দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ও কিন্তু এই ঘোড়া নিয়ে উপরে ওঠানামার কাজ করেছে, অর্থাৎ টুরিস্টদের ও তুলেছে। সেই সময় এই ঘোড়ায় চেপে যাচ্ছিল একজন উত্তরপ্রদেশের এক তরুণী একতা তেওয়ারি। তিনি কিন্তু পুলিশের কাছে, অনন্তনাগ পুলিশের কাছে যেটা জানিয়েছেন যে তিনি যখন ঘোড়াতে চেপে যাচ্ছিলেন, তার সঙ্গে আরেকজন ব্যক্তি ছিল, তাকে দেখে কিন্তু পাকিস্তানি মনে হচ্ছিল। যখন মাঝপথে তিনি যাচ্ছেন সেই সময় তাকে জিজ্ঞাসা করা, অর্থাৎ একতা তেওয়ারিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন ধর্মে আপনি? তখন তিনি বলেন যে আমি হিন্দু। এবং তারপরেই তিনি কিন্তু যে ব্যক্তি, অর্থাৎ পাকিস্তানি বলে যাকে সন্দেহ করা হচ্ছিল, তাকে সে আবার জিজ্ঞেস করে যে তাহলে কি আপনি আজমির শরীফ যেতে পছন্দ করবেন না অমরনাথ যেতে পছন্দ করবেন? অর্থাৎ কিন্তু তরুণী খুব বুদ্ধিমতী তরুণী, তিনি এড়িয়ে গেছেন বিষয়টা, হেসে উড়িয়ে দিয়েছেন তিনি যেটা পুলিশের কাছে বলেছেন। কারণ তিনি তখনই বুঝতে পেরেছেন যে কোনো একটা সন্দেহজনক অ্যাক্টিভিটি চলছে, এবং সেই সময় তিনি পুলিশকে আরো বলেছেন যে এই যে ঘোড়ায় চড়ে চাপিয়ে যে নিয়ে যাচ্ছিল আয়াজ আহমেদ জুঙ্গল, এরা কিন্তু পরস্পরের ঊর্ধ্বতে কথা বলছিল। এবং সেই সময় তিনি শুনতে পেয়েছেন বন্দুকের কথাটা বলা হয়েছে, এবং কিছু কোডে কথা বলছিলেন। এবং এই পুলিশকে তিনি ছবিও দেখিয়েছেন, যে ছবিটা আমরা দেখাচ্ছি, যে ছবিটা কিন্তু তিনি অনন্তনাগ তার মোবাইলই তোলা, অনন্তনাগ পুলিশকে তিনি ছবিটা দিয়েছেন, এবং সেই ছবি এবং তাকে আটক করা হয়েছে সেই ছবির সঙ্গে মিলে যাচ্ছে। তাতে মনে করা হচ্ছে যে এই ট্যুর গাইড আয়াজ আহমেদ জুঙ্গল, তিনি এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে তার। কারণ তার তিনি ওই এলাকাগুলো তার নখদর্পণে, কারণ পাকিস্তানের যারা জঙ্গিরা এসেছিল, কারণ পুলিশ বারবার করে, তদন্তকারীরা কিন্তু বারবার করে বলছে, জম্মু কাশ্মীর পুলিশ বলো, এনআইএ বলো, যারা তদন্ত করছে তারা কিন্তু বারবার এই কথাটাই বলছে যে এখানে কিন্তু লোকাল স্থানীয় কেউ না থাকলে কখনোই এরকম ধরনের ম্যাসাকার করা যায় না। কারণ সেক্ষেত্রে দুজন লোকাল জঙ্গিরও কথা তো প্রকাশ হয়েছে, এবং যাদের ছবি অলরেডি প্রকাশ করা হয়েছে পুলিশের তরফ থেকে। কিন্তু তার সঙ্গে যে নিত্যদিনের টুরিস্টের আসা যাওয়া, কত টুরিস্ট আসে প্রতিদিন, যে নিত্যদিনের খবরাখবর, সেইগুলো কিন্তু এরাই কিন্তু দিত, এই ট্যুর গাইডরাই দিত। এমনটাই কিন্তু পুলিশের সন্দেহ। আয়াজ আহমেদ জুঙ্গল এমনই কাজ করত, এবং তার সঙ্গে তিনি নিত্যদিন কে আসছে, কে কোন ধর্মের লোক, এই তার তিনি এই খবরাখবর অনেক দিতেন, বা কে কোন ঘরে রয়েছে, কতজন এলেন, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আসলে বিস্তারিত তথ্য কিন্তু পাচার করত। তাতে কিন্তু মনে হচ্ছে যে এই আয়াজ আহমেদ জুঙ্গল, তিনি এই পেহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যুক্ততা, তিনি পাকিস্তানি জঙ্গিদের সহযোগিতা করেছেন, এমন অভিযোগ কিন্তু অনেকটাই সপক্ষে প্রমাণিত হচ্ছে। এবং তার ফলেই কিন্তু তাকে পুলিশ ডিটেইন করছে, তার আটক করেছে, যেটা সম্ভবত গ্রেফতার করা হবে তাকে, এবং তারপরেই কিন্তু তাকে কোর্টে তোলা হবে। কিন্তু যেটা সত্যি যে ঘটনা, যে এইখানে কিন্তু আরো কিছু ট্যুর গাইডের উপর নজর রয়েছে পুলিশের,
কারণ আরেকজনকেও কিন্তু সন্দেহ করছে, যদিও তাকে এখনো পর্যন্ত আটক করা হয়নি। একজন কি এখনো পর্যন্ত পহেলগাঁওয়ের ঘটনার পর এখনো পর্যন্ত জানো যে তল্লাশি হয়ে চলছে। যারা যে জঙ্গিরা ঘটনা ঘটিয়েছে 5 থেকে 6 জন জঙ্গি, তারা ইতিমধ্যেই পাকিস্তান পালিয়ে গেছে বলে সন্দেহ, কিন্তু তার মধ্যে কাশ্মীর জুড়ে তল্লাশি চলছে এবং সেই যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে এমন জঙ্গিদের খোঁজ চলছে, তাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারই মধ্যে কিন্তু আয়াজ আহমেদ জুঙ্গল, যিনি এই ট্যুর অপারেটর, যিনি ট্যুর গাইড করেন, ঘোড়া নিয়ে পর্যটকদের উপরে তোলেন, তিনি এবং আরো কিছু এরকম ট্যুর গাইড রয়েছে, মনে হচ্ছে যে তারা এই পুরো খবরাখবর দিতেন, তাই তাদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে কিন্তু আয়াজ আহমেদ জুঙ্গলকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু মনে করছে যে আয়াজ আহমেদ জুঙ্গলের একটা লিঙ্ক রয়েছে এই জঙ্গিদের সঙ্গে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যার নাম আপনারা শুনছিলেন আয়ার আহমদ, তার এই পুরো হামলায় যোগ থাকতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তে যা বেরিয়ে এসেছে। সন্দেহ করা হচ্ছে যে এই পাকিস্তানিদের যারা এসেছেন, অর্থাৎ এই যে জঙ্গিরা এসে এই হামলা সংগঠিত করেছেন, নিক্কারজনক এই ঘটনা যারা ঘটিয়েছেন, তাদেরকে সম্পূর্ণ গাইড করেছে এই কাশ্মীরের ট্যুর গাইড, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ আকারেই রয়েছে। এবার দেখার বিষয় জিজ্ঞাসাবাদ এবং পুলিশ তদন্তে কোন বিষয়টা স্পষ্ট হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি, সঙ্গে থাকুন।